এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ক্যাপ্টেন ফিলিপস ডাকাতদের হাত থেকে তার জাহাজ ও তার সঙ্গীদেরকে রক্ষা করে, আর ডাকাতরা যখন তাকে তুলে নিয়ে যায় তখন তার সাথে কি কি ঘটনা ঘটে। এই মুভিটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপের জীবন থেকে নেয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কাহিনী শুরু হয় সোমালিয়া থেকে, যেখানে কিছু সামুদ্রিক ডাকাত প্ল্যান করতেছিল কিভাবে সমুদ্রে ডাকাতি করা যায়, আর তারা তাদের সাথে কিছু স্থানীয় জেলেদেরকেও নিয়ে নেয়। এরপর সবাই দুটি ছোট স্পিড বোট এবং একটি বড় ট্রলারে করে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়, আর সমুদ্রে গিয়ে তারা সকল জাহাজের উপর নজরদারি করতেছিল। তখন তারা দেখে যে সব জাহাজগুলো প্রায় কাছাকাছি অবস্থান করতেছিল, যার কারণে তাদেরকে লুট করা প্রায় অসম্ভব। তখন তারা মুম্বাসাগামী একটি জাহাজকে দেখতে পায়, যেটি সবগুলো জাহাজ থেকে অনেক দূরে ছিল। ডাকাতদের কাছে অনেক অত্যাধুনিক যন্ত্র ছিল, যেটি দিয়ে তারা জাহাজের রেডিও সিগন্যাল হ্যাক করে, যার কারণে তারা জাহাজের রেডিওর সকল কথাবার্তা শুনতে পারতেছিল, আর তারা জানতে পারে যে এই জাহাজটি তাদের রুট দিয়েই মুম্বাসা যাবে। অন্যদিকে দেখা যায় যে জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপ আগে থেকেই জানতো যে তাদের জাহাজ যেই রুটে মুম্বাসা যাচ্ছিল সেই রুটটি অনেক ভয়ঙ্কর, আর যে কোনো সময় ডাকাতরা তাদের আক্রমণ করতে পারে, তাই সে আগে থেকেই অনেক সাবধান ছিল। ক্যাপ্টেন ফিলিপস যখন দূরবীন দিয়ে বাইরে দেখতেছিল, সে লক্ষ্য করে যে দুইটি বোট অনেক দ্রুত গতিতে তাদের দিকে আসতেছে। তখন বোটগুলো অনেক দূরে থাকার কারণে ক্যাপ্টেন বুঝতে পারতেছিল না যে এটা জেলেদের বোট নাকি ডাকাতদের বোট। তখন ক্যাপ্টেন জাহাজকে বাম দিকে নিতে বলে, আর সে লক্ষ্য করে যে ওই বোট দুটো বাম দিকে তাদেরকে ফলো করতেছিল। তখন ক্যাপ্টেন কনফার্ম হয়ে যায় যে এটি আসলে ডাকাতদের বোট, আর তখন ক্যাপ্টেন তাদের হেড অফিস দুবাইতে কল করে আর তাদেরকে বিষয়টা ইনফর্ম করে। তখন তারা বলে যে আপনার কমপ্লেইনটি রেজিস্টার করা হয়েছে, আপনি জাহাজের সমস্ত দরজা বন্ধ করে নিন, হতে পারে এগুলো জেলেদের মাছ ধরার বোট। তখন ক্যাপ্টেন বলে যে এগুলো জেলেদের বোট না, এই বলে সে ফোনটি রেখে দেয়। তখন বোটগুলো জাহাজের 1 কিলোমিটারের মধ্যে চলে আসে। তখন দূরবীন দিয়ে তাকিয়ে দেখে যে বোটের সবার কাছে ভারী অস্ত্রশস্ত্র আছে, আর এটা দেখে ক্যাপ্টেন পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে এগুলো ডাকাতদের বোট। এরপর ক্যাপ্টেন পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এর আগেও বেশ কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে ব্যর্থ হয়। তখন ক্যাপ্টেনের মাথায় একটা বুদ্ধি আসে, আর সে চালাকি করে টেলিফোনে পুলিশের সাথে কথা বলা শুরু করে, আর গলার আওয়াজ পরিবর্তন করে বলে যে 5 মিনিটের ভিতর তোমাদের কাছে আর্মির হেলিকপ্টার পৌঁছে যাবে। আসলে ক্যাপ্টেন বুঝতে পারতেছিল যে তাদের রেডিও হ্যাক হয়ে গেছে, আর ডাকাতেরা তাদের সকল কথাবার্তা শুনতেছিল। ডাকাতরা যখন রেডিওতে শুনতে পায় যে 5 মিনিটের মধ্যে আর্মির হেলিকপ্টার আসবে, তখন তাদেরকে ফলো করা বন্ধ করে দেয়। কিন্তু একটি বোট এখনো তাদেরকে ফলো করতেছিল, যার কারণে ক্যাপ্টেন প্ল্যান করে যে ওই বোটটিকে তারা ঢেউয়ের মধ্যে ঘুরপাক খাওয়াবে। তাই তারা জাহাজের স্পিড কমিয়ে জাহাজকে ডানে বামে ঘুরাতে থাকে, যার কারণে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, আর এই ঢেউয়ের আঘাতে ওই বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে ক্যাপ্টেন ফিলিপস জাহাজ নিয়ে অনেক দূর চলে যায়। রাত্রিবেলা সকল ক্রু মেম্বাররা একটি মিটিং ডাকে, আর তারা বলে যে ডাকাতরা যদি আমাদেরকে আবারও হামলা করে তখন আমরা কি করব। তখন ক্যাপ্টেন বলে যে তারা যদি আবার হামলা করে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব, যেভাবে আজকে আমরা তাদেরকে প্রতিরোধ করেছি। তখন একজন মেম্বার বলে যে আমাদের কাজ হচ্ছে জাহাজ চালানো, যুদ্ধ করা না। তাছাড়া কোম্পানি আমাদেরকে এতটাও বেশি টাকা দেয় না যার জন্য আমরা যুদ্ধ করতে রাজি হব। তখন আরেকজন বলে যে আমরা যদি জাহাজকে ফুল স্পিডে চালাই তাহলে 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা 100 থেকে 150 কিলোমিটার যেতে পারবো। তখন ক্যাপ্টেন বলে যে আমরা আফ্রিকার যেই জায়গায় আছি এই জায়গায় ডাকাতদের 5টি গ্যাং অ্যাক্টিভ আছে, আর আমরা যেখানেই যাই না কেন প্রতি 300 মাইল পর পর আমাদেরকে তাদের সম্মুখীন হতে হবে। সেই জন্য আমরা যেই দিকে যাচ্ছিলাম ওই দিকে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। আর তারা মুম্বাসার দিকে অগ্রসর হতে থাকে। পরের দিন ওই ডাকাতেরা আবারও তাদেরকে ফলো করতে থাকে, আর আজকে তারা তাদের বোটে ডাবল ইঞ্জিন লাগিয়েছে, যার কারণে জাহাজের বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়েও বোট চালিয়ে যেতে পারতেছিল। এটা থেকে ক্যাপ্টেন আবারও পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর এইবার পুলিশের সাথে কন্ট্যাক্ট হয়ে যায়। সে যখন পুলিশকে জানায় যে একদল ডাকাত বোটে করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে, তখন পুলিশ বলে যে যত দ্রুত সম্ভব আমরা আপনাদের কাছে সাহায্য পাঠাচ্ছি। এরপর ক্যাপ্টেন জাহাজের চারপাশে পানির পাইপ অন করে দেয়, যাতে করে ডাকাতদের বোট পানির প্রেসারে জাহাজের কাছে আসতে না পারে। কিন্তু এত কিছুর পরেও 4 জন ডাকাত তাদের জাহাজে পৌঁছে যায়। এটা দেখে ক্যাপ্টেন সকল ক্রু মেম্বারদেরকে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকতে বলে, আর আরও বলে যে যতক্ষণ পর্যন্ত আমি পাসওয়ার্ড না বলবো তোমরা কেউ বের হবে না। এরপর ওই ডাকাতেরা ক্যাপ্টেন ফিলিপস আর তার 2 ক্রু মেম্বারকে বন্দি করে ফেলে। তখন ডাকাতদের বস মিউসে ক্যাপ্টেনকে বলে যে তোমরা ভয় পেও না, আমরা এখানে কাউকে মারতে আসিনি, আমাদের চাহিদা মতো টাকা পেলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। তখন ক্যাপ্টেন বলে যে আমাদের কাছে মাত্র $30,000 আছে, আর এই জাহাজের কন্টেনারের মধ্যে খাবার দাবার ও কাগজপত্র ছাড়া আর কিছুই নেই, তুমি চাইলে ওই $30,000 নিয়ে যেতে পারো।
তখন মিউসে বলে যে তোমাদের কি আমাকে ভিখারি মনে হয়, তুমি তোমার বাকি ক্রু মেম্বারদেরকে এখানে আসতে বলো। এরপর ক্যাপ্টেন সকল ক্রু মেম্বারদেরকে উপরে আসতে বলে, কিন্তু কেউই উপরে আসে না, কারণ ক্যাপ্টেন পাসওয়ার্ড বলেনি। ইতিমধ্যেই ইঞ্জিন রুম থেকে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন বন্ধ হতেই মিউসে ক্যাপ্টেনকে বলে যে এটা কিভাবে বন্ধ হলো। তখন ক্যাপ্টেন বলে যে আমরা অনেক জোরে জোরে জাহাজ চালিয়েছিলাম, যার জন্য হয়তো ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এরপর মিউসে নিচে অ্যানাউন্সমেন্ট করে বলে যে বাকি মেম্বাররা যদি দ্রুত উপরে না আসে তাহলে প্রতি 1 মিনিট পর পর তারা একজন করে ক্রু হত্যা করা শুরু করবে। কিন্তু এই হুমকির পরেও কেউ উপরে আসে না, কারণ ক্যাপ্টেন অর্ডার করেছিল যে তার পাসওয়ার্ড না বলা পর্যন্ত কোনো মতেই কেউ উপরে আসবে না। এরপর ক্যাপ্টেন মিউসেকে তাদের লোকজনকে না মারার জন্য কনভিন্স করে ফেলে। তখন মিউসে বলে যে আমি নিচে গিয়ে চেক করে সবাইকে উপরে নিয়ে আসবো। তখন ক্যাপ্টেন ফিলিপস চালাকি করে হাতের ওয়াকি টকিটি চালু করে আর বলে যে নিচে ইমার্জেন্সি লাইট যদি অফ হয়ে যায় তাহলে আমরা অন্ধকারে তাদেরকে খুঁজে পাবো না। আর ওয়াকি টকির মাধ্যমে নিচের ক্রু মেম্বাররা তার কথা শুনতে পায় আর তারা বুঝে যায় যে তাদের এখন ইমার্জেন্সি লাইটটি অফ করতে হবে। তখন ক্রু মেম্বারদের মধ্য থেকে একজন ইমার্জেন্সি লাইট অফ করতে যায় আর আরেকজন খাবার পানি আনতে কিচেনে যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপ মিউসে আর তার এক সঙ্গীকে নিয়ে নিচে ক্রু মেম্বারদের খুঁজতে যায়, কিন্তু ক্যাপ্টেন ইচ্ছা করেই তাদেরকে উল্টাপাল্টা জায়গায় ঘোরাতে থাকে। কিন্তু প্রতিমধ্যে মিউসে জাহাজের ম্যাপটি দেখে ফেলে আর বলে যে আমাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে চলো। তখন ক্যাপ্টেন বলে ইঞ্জিন রুমে যাওয়ার আগে আমাদেরকে খাবার পানি নিয়ে নিতে হবে, কারণ ইঞ্জিন রুমের তাপমাত্রা অনেক বেশি। এরপর তারা কিচেনে খাবার পানি নিতে যায়, কিন্তু ক্যাপ্টেন ফিলিপ সেখানে ওই ক্রু মেম্বারকে দেখে ফেলে যে একটু আগেই পানি নিতে এসেছিল, সে ফ্রিজের পাশেই লুকিয়েছিল। এরপরে মিউসা যখন কিচেনের ভিতরে ঢুকতে যাচ্ছিল তখন ক্যাপ্টেন মিউসেকে বলে যে খালি পায়ে কিচেনে ঢুকা তোমার জন্য নিরাপদ নয়। আর তারা পানি নিয়ে সেখান থেকে ইঞ্জিন রুমের দিকে চলে যায়। যেই মেম্বার এখানে লুকিয়েছিল সে শুনে ফেলে যে ডাকাতরা খালি পায়ে আছে, তাই সে তার ওয়াকি টকিতে ইঞ্জিন রুমে থাকা মেম্বারদেরকে বলে যে ডাকাতরা খালি পায়ে আছে আর তোমরা ইঞ্জিন রুমের দরজায় কাঁচের টুকরা বিছিয়ে রাখো। যখন মিউসে আর তার লোক ইঞ্জিন রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে যায় তখনই মিউসের সঙ্গীর পায়ের মধ্যে কাঁচের টুকরা ঢুকে অনেক জখম হয়ে যায়। এরপর মিউসে ইঞ্জিন রুমের ভিতরে জাহাজের ক্রু মেম্বারদেরকে খুঁজতেছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে লাইট অফ হয়ে যায়, কারণ যেই মেম্বারটি ইমার্জেন্সি লাইট অফ করতে গিয়েছিল সে এখন ইমার্জেন্সি লাইট অফ করতে সাকসেস হয়ে যায়। এই ঘটনায় মিউসে অনেক রেগে যায় আর ক্যাপ্টেন ফিলিপকে বলে যে এইসব কি হচ্ছে। তখন ক্যাপ্টেন ফিলিপ বলে যে আমি কিভাবে জানবো, আমি তো তোমার সাথেই আছি। আর এর মধ্যেই মিউসের সঙ্গীর পায়ের প্রচণ্ড ব্যথা আর রক্তক্ষরণ শুরু হয়, তাই মিউসে ক্যাপ্টেন ফিলিপকে তার সঙ্গীকে নিয়ে উপরে পাঠায় তার পায়ে ড্রেসিং করার জন্য। আর সে একাই ইঞ্জিন রুমের ভিতরে ক্রু মেম্বারদেরকে খুঁজতে থাকে। এখানে মিউসেকে একা পেয়ে ক্রু মেম্বাররা তাকে বন্দি করে ফেলে। এরপর ক্যাপ্টেন আর মিউসের সঙ্গী যখন উপরে কন্ট্রোল রুমে পৌঁছায় তখন ইঞ্জিন রুম থেকে ক্রু মেম্বাররা ওয়াকি টকিতে বাকি ডাকাতদের বলে যে তোমাদের বস মিউসে এখন আমাদের কন্ট্রোলে, তোমরা যদি তাকে জীবিত দেখতে চাও তাহলে ক্যাপ্টেন ফিলিপস আর আমাদের ওই দুই সঙ্গীকে ছাড়তে হবে। এরপর ক্যাপ্টেন ফিলিপ মিউসের সঙ্গে ওয়াকি টকিতে কথা বলে। সে বলে যে তোমাদের যাওয়ার জন্য আমি একটি লাইফ বোটের ব্যবস্থা করতে পারি আর আমাদের কাছে যে $30,000 আছে সেটাও তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না। এরপর মিউসে ক্যাপ্টেন ফিলিপসের প্রস্তাবে রাজি হয়। এরপর ক্যাপ্টেন ফিলিপ $30,000 বের করে আর ডাকাতদের মধ্যে একজনকে কিভাবে লাইফ বোট চালাতে হয় সেটা শিখিয়ে দেয়। এরপর ডাকাতদেরা মিউসেকে ছেড়ে দিতে বলে আর মিউসে যখন লাইফ বোটের ভিতরে আসে তখন তার পিছনে থাকা সঙ্গীকে ইশারা দেয়। ইশারা দেওয়ার সাথে সাথে সে ক্যাপ্টেন ফিলিপসকে বন্দুক দিয়ে আঘাত করে আর লাইফ বোটের দরজা বন্ধ করে দেয়। এরপর তারা লাইফ বোট সমুদ্রে ভাসিয়ে দেয়। তারা এখন ক্যাপ্টেন ফিলিপসকে বন্দি বানিয়ে তাদের সাথে নিয়ে যেতে থাকে, যেটা দেখে ক্যাপ্টেন ফিলিপের ক্রু মেম্বাররা জাহাজ নিয়ে লাইফ বোটকে ফলো করতে থাকে। এর মধ্যে ইউএস নেভি সেখানে পৌঁছে যায় আর ড্রোন দিয়ে লাইফ বোটটিকে পর্যবেক্ষণ করতে থাকে। ডাকাতেরা লাইফ বোট নিয়ে তাদের দেশ সোমালিয়ার দিকে যেতে থাকে, যাতে সেখানে পৌঁছানোর পর জাহাজ কোম্পানি থেকে ক্যাপ্টেনের জন্য মুক্তিপণ নিতে পারে। এই ডাকাতগুলোর মধ্যে কোনো ডর ভয় ছিল না, কারণ এরা সবসময় এক ধরনের পাতা খেয়ে নেশা করত, কিন্তু তাদের ওই পাতাগুলো শেষ হয়ে গেছে, যার কারণে তাদের এখন ভয় লাগতে শুরু হয় আর চারজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইতিমধ্যে ইউএস নেভি লাইফ বোটের কাছাকাছি চলে আসে, এটা দেখে ডাকাতরা অনেক ভয় পেয়ে যায়। আর ইউএস নেভি যখন কন্ট্রোল রুম থেকে রেডিওতে ডাকাতদের সাথে কন্ট্যাক্ট করে তখন মিউসে ভয়ে ভয়ে বলে যে আমরা আল কায়দার লোক না, আমরা সাধারণ মাছ ধরার জেলে। তখন কমান্ডার বলে যে তোমরা যদি ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও তাহলে তোমাদেরকে আমরা যেতে দিব, কিন্তু মিউসে ক্যাপ্টেন ফিলিপসকে ছাড়তে রাজি হয় না আর কমান্ডারকে বলে ক্যাপ্টেন ফিলিপসকে নিতে হলে আমাদেরকে $10 মিলিয়ন মুক্তিপণ দিতে হবে। এটা শুনে কমান্ডার বলে যে $10 মিলিয়ন অনেক টাকা আর এত টাকা ম্যানেজ করতে হলে অনেক সময়ের দরকার।
আর আমরা এই বিষয় নিয়ে কোম্পানির সাথে আলোচনা করতেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে খাবার ও পানি দিতে চাই। তখন মিউসে পানি ও খাবারের জন্য রাজি হয়, কারণ তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি ও খাবার ছিল না। এর কিছুক্ষণ পর ইউএস নেভির 2টি স্পিডবোট তাদের কাছে আসে আর তাদেরকে বলে যে আমরা প্রথমে ক্যাপ্টেন ফিলিপের সাথে কথা বলতে চাই। তারা ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে আনে। এরপর ক্যাপ্টেন ফিলিপ নেভির লোকজনের কাছে জিজ্ঞেস করে, আমার পরিবার কি জানে আমি কোথায় আছি? তখন তারা বলে, আমরা আপনার পরিবারকে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি। তখন ক্যাপ্টেন ফিলিপ আবারও বলে, আমার পরিবারের জানা উচিত যে আমি লাইফ বোটের সিট নাম্বার 15-তে বসে আছি। আসলে এটি একটি মেসেজ ছিল নেভির লোকজনের জন্য, যাতে নেভির লোকজন বুঝতে পারে যে লাইফ বোটের ঠিক কোন জায়গায় ক্যাপ্টেন ফিলিপসের অবস্থান। যখন মিউসের এক সঙ্গী লক্ষ্য করে যে মিউসে নেভির লোকজনের সাথে অনেক কথা বলতেছে, তখন সে ক্যাপ্টেন ফিলিপসের কানের পাশে ফাঁকা গুলি করে। গুলির শব্দে নেভির লোকজন দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর নেভির লোকজন লাইফ বোটের রেডিওতে কন্ট্যাক্ট করে আর ক্যাপ্টেন ফিলিপ তাদেরকে বলে যে সে ঠিক আছে। এর মধ্যেই সেখানে রাত হয়ে আসে আর লাইফ বোট সোমালিয়ার অনেক কাছাকাছি চলে আসে। আর লাইফ বোট যদি একবার সোমালিয়ায় পৌঁছে যায়, তখন ইউএস নেভি আর কোনোভাবেই তাদেরকে খুঁজে বের করতে পারবে না। ক্যাপ্টেন ফিলিপস মিউসেকে বলে যে আমি প্রস্রাব করব। তখন মিউসে তাকে বাইরে যাওয়ার পারমিশন দেয়। ক্যাপ্টেন যখন বাইরে আসে, সে দেখে যে ডাকাতটির পায়ের মধ্যে কাঁচের টুকরা ঢুকেছিল সেই ডাকাতটি তার পাশে দাঁড়িয়ে আছে। তখন ক্যাপ্টেন ফিলিপস তাকে পানির মধ্যে ধাক্কা দিয়ে দেয় আর নিজেও পানিতে ঝাঁপ দেয়। ক্যাপ্টেন ফিলিপস নেভির জাহাজের দিকে দ্রুত সাঁতরাতে থাকে। ইউএস নেভির লোকজন লক্ষ্য করে যে লাইফ বোট থেকে দুজন পানিতে ঝাঁপ দিয়েছে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে তারা চিহ্নিত করতে পারে না যে কোনটি ক্যাপ্টেন ফিলিপস আর কোনটি ডাকাত দলের সদস্য। কিন্তু ইউএস নেভি কিছু করার আগেই মিউসে লাইফ বোট চালিয়ে ক্যাপ্টেন ফিলিপসের কাছে চলে আসে এবং আরেকবার তাকে বন্দি করে ফেলে। ইতিমধ্যে এখানে হেলিকপ্টারের মাধ্যমে ইউএস সিল পৌঁছে যায় আর চারদিক থেকে লাইফ বোটকে ঘিরে ফেলে আর ডাকাতদেরকে হুমকি দেয়, তোমরা যাই করো না কেন তোমাদেরকে কোনোভাবেই সোমালিয়া যেতে দেওয়া হবে না, আর যদি তোমরা ক্যাপ্টেন ফিলিপকে ছেড়ে দাও তাহলেই তোমাদেরকে ছাড়া হবে। কিন্তু ডাকাতরা খুব ভালো করেই জানে যে এরকম কিছুই হবে না, তাই মিউসে ক্যাপ্টেন ফিলিপসকে গান পয়েন্টে বাইরে নিয়ে আসে আর রেডিওতে বলে যে যদি কেউ কোনো রকম চালাকি করো তাহলে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে এখানেই গুলি করে দিব। তখন অন্য পাশ থেকে অফিসার মিউসেকে বলে যে আমরা তোমাদের সাথে টাকা পয়সা ডিল করতে প্রস্তুত, কিন্তু তার জন্য তোমাদের মধ্য থেকে একজনকে আমাদের কাছে আসতে হবে। তখন মিউসে তাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর পরের মুহূর্তে এখানে দুটো বোট আসে। একটি বোট লাইফ বোটের পিছনে একটি রশি বেঁধে দেয় আর একটি ডিভাইস লাগিয়ে দেয়, যাতে করে এখানে চলমান সকল কথাবার্তা তারা শুনতে পারে। আর অন্য একটি বোট সামনে দিয়ে ক্যাপ্টেন ফিলিপকে একটি হলুদ টি শার্ট দেয় এবং তাকে বলে যে তুমি তোমার সিট থেকে নড়বে না। আর তারা মিউসেকে নিয়ে নেভির জাহাজে চলে যায়। এরপর বাকি তিনজন লাইফ বোটের মধ্যেই থাকে আর ইউএস নেভি তাদের লাইফ বোটের উপর অনেক পাওয়ারফুল লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে ডাকাতরা আশেপাশে কিছুই দেখতে পায় না। আর এই সুযোগে স্নাইপাররা তাদের পজিশন নিয়ে নেয়, কিন্তু তারা একসাথে তিনজনকে কোনোভাবেই নিশানা করতে পারে না। ইতিমধ্যে তারা লাইফ বোটের রশি তাদের দিকে টানতে থাকে। ডাকাতরা এই বিষয়টি নজর দেয় না, কারণ তাদের একজন ডিল করার জন্য জাহাজে ছিল। এর মধ্যে ক্যাপ্টেন ফিলিপসের মনে হতে থাকে যে সে কোনোভাবেই আর বেঁচে ফিরতে পারবে না, কারণ লাইফ বোটের ভিতরে পরিস্থিতি অনেক উত্তেজিত ছিল। তাই সে তার পরিবারকে একটি চিঠি লেখার চেষ্টা করে, কিন্তু ডাকাতরা দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি শুরু হয়। কিন্তু ডাকাতরা তাকে আটকে ফেলে আর তার হাত বেঁধে ফেলে এবং চোখ কাপড় দিয়ে বেঁধে দেয়। আর তারা বুঝে যায় যে ইউএস নেভি তাদের সাথে কোনো গেম খেলতেছে। তাই তাদের মধ্যকার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতটি সিদ্ধান্ত নেয় যে তারা ক্যাপ্টেন ফিলিপসকে গুলি করবে, কিন্তু বাকি দুজন তার সাথে একমত হয় না। অন্যদিকে আমেরিকান স্নাইপাররা কোনোভাবেই তিনজনকে একসাথে নিশানায় আনতে পারতেছিল না। এখন তাদের নিশানায় দুইজন আছে। আর তখনই কমান্ডার লাইফ বোটের রশি টানা বন্ধ করতে বলে, আর রশি টানা বন্ধ করার সাথে সাথে লাইফ বোটে একটু ধাক্কা লাগে আর তিনজন ডাকাতি একসাথেই স্নাইপারদের নিশানায় চলে আসে। আর স্নাইপাররা তিনজনকে একসাথে গুলি করে দেয় আর তিনজনই সেখানেই মারা যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপসকে লাইফ বোট থেকে উদ্ধার করা হয়। যদিও ক্যাপ্টেন ফিলিপ এখনও অনেক ঘোরের মধ্যে আছে, কিন্তু তার জীবন বেঁচে যায়। এর মধ্যেই মুভির কাহিনীটি শেষ হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং খারাপ লেগে থাকলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ওই ডাকাত মিউসে তার 33 বছর জেল হয়, সে এখনও জেল খাটতেছে। এই ঘটনা একটি সত্যি ঘটনা, যেটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপের সাথে 2009 সালে ঘটেছিল। আর 2013 সালে এই কাহিনীর উপর মুভি নির্মাণ করা হয়। এই মুভির IMDb রেটিং 7.8। আর এই মুভির বক্স অফিস বাজেট ছিল $55 মিলিয়ন আর বক্স অফিস ইনকাম ছিল $220 মিলিয়ন।